আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনি কি কখনো এমন একটি রাত কাটিয়েছেন যেখানে চোখ বন্ধ করলে শুধু ভুলের ছবি ভেসে ওঠে, যেখানে নিজেকে নিজে ক্ষমা করতে পারছেন না, যেখানে মনে হচ্ছে সব শেষ, আর কোনো পথ নেই? আজকের গল্পটি এমনই একজন মানুষের যে ভেবেছিল তার জীবন শেষ, যে নিজের হাতে নিজের সব ভেঙে ফেলেছিল, কিন্তু যে শেষ পর্যন্ত আবিষ্কার করেছিল আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। তার নাম আব্দুল্লাহ। মারওয়া শহরটি ছিল ছোট কিন্তু প্রাণে ভরপুর। বাগদাদ থেকে 3 দিনের উটের পথ, চারদিকে খেজুর বাগান, মাঝখানে ছোট্ট একটি বাজার, একটি জামে মসজিদ আর কয়েক শতাধিক পরিবারের সুখী সংসার। সকালবেলা যখন ফজরের আজান ভেসে আসত, তখন শহরটি যেন নতুন করে জন্ম নিত। মসজিদের মিনার থেকে আজানের সুর ছড়িয়ে পড়ত সারা শহরে। খেজুর বাগানের মধ্য দিয়ে, বাজারের সরু গলির ভেতর দিয়ে, ছোট ছোট মাটির বাড়ির জানালা গলে। এই শহরেই জন্মেছিল আব্দুল্লাহ। তার বাবা ছিলেন ওমর ইবনে সালেম, মারওয়ার সবচেয়ে সৎ কাপড় ব্যবসায়ীদের একজন। মানুষ বলতো ওমর সাহেবের দোকানে গেলে ঠকার ভয় নেই। ওজনে কখনো কম দেননি, কাপড়ে কখনো ভেজাল মেশাননি। অথচ তার দোকানে সবসময় ভিড়, কারণ মানুষ জানত সততার মধ্যে বরকত আছে। মা ছিলেন ফাতিমা বিনতে ইউনুস, নরম মনের মানুষ। বাড়ির প্রতিটি কোণে তার হাতের ছোঁয়া ছিল। সকালে উঠে কুরআন তিলাওয়াত করতেন, রান্না করতেন আর ছেলেমেয়েদের শেখাতেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আব্দুল্লাহ ছিল 3 ভাই বোনের মধ্যে বড়। তার ছোট 2 বোন মরিয়ম আর সুমাইয়া, আর সবচেয়ে ছোট ভাই ইব্রাহিম, যে আব্দুল্লাহকে ছায়ার মতো অনুসরণ করত। ছোটবেলার আব্দুল্লাহ ছিল সবার আদরের। মসজিদে সে প্রতিদিন যেত, কুরআন পড়ত এত সুন্দর করে যে মসজিদের ইমাম সাহেব বলতেন, এই ছেলের কণ্ঠে যেন আল্লাহর নূর আছে। পাড়ার মানুষ ভবিষ্যৎবাণী করত, আব্দুল্লাহ একদিন বড় আলেম হবে। সে পড়াশোনায়ও ভালো ছিল। বাবার দোকানে বসে হিসাব বুঝত, মাকে বাজার করতে সাহায্য করত, ছোট ভাইবোনদের কুরআন শেখাত। যৌবনের দোরগোড়ায় পৌঁছানোর আগ পর্যন্ত আব্দুল্লাহর জীবন ছিল এক সরল সুতোয় গাথা। কিন্তু যৌবন আসলো, আর সাথে আসলো এমন কিছু যা সেই সরল সুতোকে জটিল করে ফেলল। আব্দুল্লাহর বয়স যখন 22, তখন একটি ঘটনা তার পুরো জীবন বদলে দিল। বাবা ওমর সাহেব অসুস্থ হয়ে পড়লেন। বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট। চিকিৎসক বললেন বিশ্রাম নিতে হবে, কোনো পরিশ্রম করা যাবে না। দোকান চালাতে হবে কাউকে, পরিবারের দায়িত্ব নিতে হবে। আব্দুল্লাহ বলল, আমি সামলাবো আব্বু। বাবা তাকে বিশ্বাস করলেন, মাও ভরসা রাখলেন। কিন্তু দায়িত্বের ভার আব্দুল্লাহর কাঁধে নেওয়ার সাথে সাথে সে একদল বন্ধুর সংস্পর্শে এলো। শহরের নতুন ধনী পরিবারের ছেলেরা। তারা হাসত, ঘুরত, খরচ করত অবাধে। তাদের কাছে জীবন ছিল আনন্দের। আব্দুল্লাহর কাছে জীবন তখন ছিল চাপের। একদিন এক বন্ধু বলল, আব্দুল্লাহ, একটু বেরিয়ে আসো। সারাদিন দোকানে বসে থাকলে কি জীবন চলে? একটু আনন্দ করো। সেদিন গেল, পরদিনও গেল। তারপর থেকে যাওয়াটা অভ্যেসে পরিণত হল। খরচ বাড়তে লাগল, দোকানের আয় তাতে কুলালো না। আব্দুল্লাহ তখন নিল প্রথম ঋণ, শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী মাহমুদ সাহেবের কাছ থেকে। ভাবল ব্যবসায় লাগাবে, বাড়াবে, শোধ দেবে। কিন্তু সে ঋণের টাকা ব্যবসায় লাগল না, বন্ধুদের সাথে উড়ে গেল। সপ্তাহ গেল, মাস গেল, ঋণের বোঝা বাড়তে লাগল। দোকানের আয় কমতে শুরু করল, কারণ আব্দুল্লাহ ঠিকমতো দোকানে বসত না। আর যখন বসত, তখন মাথায় শুধু টাকার চিন্তা, কিভাবে ঋণ শোধ করবে, কিভাবে সংসার চালাবে। তখন কেউ একজন পরামর্শ দিল, একটু কম ওজন দিলে কি হয়, কেউ বুঝতে পারবে না, একবার না হয় করো। আরেকজন বলল, কাপড়ে একটু সুতো কম থাকলে কি এসে যায়। আব্দুল্লাহ প্রথমে রাজি হয়নি। বাবার মুখ মনে পড়ল, মায়ের কথা মনে পড়ল। কিন্তু চাপের কাছে সে একদিন হার মানল। প্রথমে সামান্য, তারপর একটু বেশি, তারপর আরও বেশি। বাবা একদিন দোকানে এলেন অসুস্থ শরীরে। হাঁটতে কষ্ট হচ্ছিল, তবু এলেন। একটু হাতে কলমে দেখতে চাইলেন সব ঠিক আছে কিনা। দোকানে ঢুকে এক মুহূর্ত চুপ থাকলেন,
তারপর হিসাবের খাতা দেখলেন, তারপর মালের গুদামে গেলেন, তারপর চুপচাপ বাড়ি ফিরলেন। সেই রাতে আব্দুল্লাহ বাড়ি ফিরল দেরিতে। ঘরে ঢুকে দেখল বাবা জানলার পাশে বসে আছেন, চোখে জল। বাবা কিছু বললেন না, শুধু একবার ছেলের দিকে তাকালেন। সেই দৃষ্টি আব্দুল্লাহকে ছুরির মতো বিঁধল, কিন্তু সে থামল না। মানুষ যখন একবার ভুল পথে হাঁটা শুরু করে, থামা তখন পাহাড় ডিঙানোর মতো কঠিন মনে হয়। প্রতিটি ভুল পরের ভুলটাকে ছোট করে দেখায়। এটাই শয়তানের সবচেয়ে বড় কৌশল। 3 বছর কেটে গেল। এই 3 বছরে আব্দুল্লাহ এমন কিছু হারালো যা টাকা দিয়ে কেনা যায় না। নামাজ ছুটে গেল। প্রথমে 1-2 ওয়াক্ত, তারপর গোটা দিন। মসজিদে যাওয়া বন্ধ হলো, কোরআন তুলে ধরা বন্ধ হলো। রমজান মাসেও রোজা পুরোটা রাখা হলো না। বন্ধুরা একে একে সরে গেল যখন দেখল আব্দুল্লাহর কাছে আর টাকা নেই। যে বন্ধুদের সাথে হাসতে হাসতে রাত কাটাতো, তারা কেউ আর সামনে আসে না। বাবার সাথে কথা বন্ধ হয়ে গেল। মায়ের চোখে দেখত উদ্বেগ, তবু ফিরত না। ছোট ভাই ইব্রাহিম একদিন এসে বলেছিল, ভাইজান, আম্মু রাতে কাঁদেন। আব্দুল্লাহ কিছু বলেনি, মাথা নিচু করে বসে থেকেছিল। মামুদ সাহেবের ঋণ বাড়তে বাড়তে এমন হলো যে সুদে সুদে আসলের 3 গুণ হয়ে গেল। এরপর এলো সেই দিন, যে দিনটির কথা আব্দুল্লাহ কখনো ভোলেনি। এক সকালে বাজারে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, মামুদ সাহেব রাতে ইন্তেকাল করেছেন, হার্টের অসুখ, আচমকা। আব্দুল্লাহ প্রথমে ভাবল হয়তো ঋণের বিষয়টা মিটে গেল, কিন্তু সেই বিকেলেই মামুদ সাহেবের বড় ছেলে কাসেম এসে হাজির হলো আব্দুল্লাহর দোকানে। কাসেম বলল, 7 দিনের মধ্যে পুরো ঋণ শোধ করতে হবে, নইলে আইনি ব্যবস্থা নেব। আব্দুল্লাহর হাতে সেই টাকা ছিল না। সে ছুটল বন্ধুদের কাছে, দরজায় দরজায় গেল, হাত পাতল, কিন্তু একজনও সাহায্য করল না। যে বন্ধুর জন্য সে একসময় নিজের পকেট খালি করেছিল, সে বলল, ভাই, আমি নিজেই কষ্টে আছি। আর একজন দরজা খুলল না। আরেকজন বলল, পরে আসো। 7 দিন পূর্ণ হল। আব্দুল্লাহর দোকান নিলামে উঠল। বাবার কাপড়ের দোকান, যেটা গড়তে উমর সাহেবের 20 বছর লেগেছিল, একদিনে অন্যের হাতে চলে গেল। তারপর বাড়ি গেল। আব্দুল্লাহ বাড়ি ফিরে দেখল দরজায় তালা, ঘরের মধ্যে কোনো সার শব্দ নেই। প্রতিবেশী জানালো পরিবার সকালেই চলে গেছেন আত্মীয়ের বাড়িতে। দরজার নিচে একটি ভাঁজ করা কাগজ পড়ে আছে। আব্দুল্লাহ বসে পড়ল সিঁড়িতে, কাঁপা হাতে খুলল। মায়ের হাতের লেখা, বাবা আব্দুল্লাহ, আমরা তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে পথে হাঁটছ সেই পথে আমরা আর সঙ্গী দিতে পারছি না। তোমার বাবা অসুস্থ, তার শরীর আর এই কষ্ট নিতে পারছে না। আমরা চাই তুমি ফিরে এসো, আল্লাহ তোমাকে ফিরিয়ে আনুন। তোমার মা। আব্দুল্লাহ সেই কাগজটা বুকে চেপে ধরল। তারপর একটি শব্দও বলল না, চুপচাপ উঠল, শহরের শেষ প্রান্তে হাঁটতে লাগল। শহরের বাইরে একটি ভাঙা দেয়ালের কাছে এসে বসে পড়ল, মাথা নিচু করল, চোখ বন্ধ করল। সেই প্রথম, বহু বছরের প্রথমবার সে কাঁদল। বছরের পর বছর পাথর হয়ে থাকা বুকটা হঠাৎ ভেঙে পড়ল। চোখ থেকে এত জল এলো যে মাটি ভিজে গেল। সে কাঁদল বাবার জন্য, মায়ের জন্য, নিজের জন্য। কাঁদল সেই ছেলেটির জন্য যে একসময় মসজিদে গিয়ে কোরআন পড়ত, যার কণ্ঠে নূর আছে বলে ইমাম সাহেব প্রশংসা করতেন। সেই ছেলেটা কোথায় হারিয়ে গেছে? রাত গভীর হল। শহরের সব আলো নিভে গেছে, বাজারের শোরগোল থেমে গেছে। শুধু আকাশে তারাগুলো জ্বলছে, শান্তভাবে, নির্বিকারভাবে। আব্দুল্লাহ আকাশের দিকে তাকালো। বহু বছর আগে বাবার সাথে ছাদে শুয়ে তারা গোনার কথা মনে পড়ল। বাবা বলতেন, আল্লাহ প্রতিটি তারা বানিয়েছেন শুধু তোমাকে দেখানোর জন্য যে তিনি কত বড়। তারপর মায়ের পড়ানো একটি আয়াত হঠাৎ মনের গভীর থেকে ভেসে উঠল। কতকাল আগে মুখস্থ করা, কিন্তু আজ যেন নতুন করে শুনতে পাচ্ছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার আয়াত 53। আব্দুল্লাহ ঠোঁট নাড়াল। আয়াতটি আবার পড়ল, আবার আবার। সমস্ত গুনাহ, সত্যি সব। বাবার সাথে বিশ্বাসঘাতকতা, মানুষদের ঠকানো, বছরের পর বছরের নামাজ কাজা, রমজানের রোজা না রাখা, মাকে কষ্ট দেওয়া, সব
আব্দুল্লাহর ভেতরে কিছু একটা ভাঙল। অহংকার, অনুতাপ, লজ্জা, হয়তো সব মিলিয়ে। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। অনেক বছর পর সে অজু করতে চাইল। কাছে পানি নেই, তায়াম্মুম করল, মাটিতে হাত মুছল। তারপর সেই অন্ধকার রাতে ভানা দেওয়ালের কাছে দাঁড়িয়ে 2 হাত তুলল আকাশের দিকে। গলা কাঁপছে, কণ্ঠস্বর বেরোচ্ছে না, কিন্তু ঠোঁট নাড়ছে। ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই। আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। আমি জানি না তুমি আমাকে মাফ করবে কিনা, কিন্তু আমি আর এভাবে থাকতে পারছি না। আমাকে পথ দেখাও। সেই রাতে আব্দুল্লাহ ঘুমালো না। ভোরের আজান ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ চোখ খুলল। সারা রাত জেগেছে, চোখ ফুলে গেছে, শরীর ক্লান্ত, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটুখানি হালকা লাগছে, যেন অনেক ভারী বোঝা একটু সরে গেছে। সে উঠে দাঁড়াল। অনেক বছর পর সে নামাজের জন্য উঠল। তায়াম্মুম করল আবার। কাপড় ছেঁড়া, শরীরে ধুলো, তবু সে দাঁড়াল। কিবলামুখী হল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়তে পড়তে যখন পৌঁছল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখাও, তখন গলা বুঝে এলো। সে সেজদায় গেল, মাথা মাটিতে রাখল। কতক্ষণ ছিল সেজদায় জানে না, কিন্তু সেই সেজদায় সে যা অনুভব করল তা আগে কখনো করেনি। মনে হলো বহু বছর পরে যেন ঘরে ফিরেছে, যেন একটি হারানো সন্তান বাবার কোলে মাথা রেখেছে। নামাজ শেষে সে বসে রইল, উঠতে ইচ্ছে করল না। 3 দিন কাটল। আব্দুল্লাহ সেই ভাঙা দেওয়ালের কাছেই থাকল। একজন পথিক প্রতিদিন একটু রুটি দিয়ে যেত, বিনা প্রশ্নে, বিনা পরিচয়। এর বেশি কিছু ছিল না। 4র্থ দিন সকালে একজন বৃদ্ধ মানুষ সেই পথ দিয়ে যাচ্ছিলেন। সাদা পাগড়ি, সাদা দাড়ি, পিঠে একটি ছোট ব্যাগ, চোখে গভীরতা, মুখে প্রশান্তি। তিনি হলেন শায়েখ ইউসুফ ইবনে আব্দুর রহমান, মারওয়া শহরের সবচেয়ে পরিচিত আলেম। সারা জীবন মানুষের সেবায় কাটিয়েছেন, নিজে কম খেয়েছেন, অন্যকে বেশি দিয়েছেন। শহরের কেউ তাকে কখনো রাগান্বিত দেখেনি। শায়েখ ইউসুফ থামলেন। ভাঙা দেওয়ালের কাছে একজন তরুণ মাথা নিচু করে বসে আছে। কাপড় ময়লা, চুল এলোমেলো, চোখের নিচে কালি। শায়েখ কাছে গেলেন, বললেন, বাছা, তুমি কে? এখানে কেন? আব্দুল্লাহ মাথা তুলল। বৃদ্ধের চোখে যা দেখল সেটা বিচার নয়, করুণা নয়, ছিল একটা উষ্ণতা, যেন একজন বাবা হারানো ছেলেকে খুঁজে পেয়েছেন। আব্দুল্লাহ সব বলল, একটুও লুকালো না। ভুল, লজ্জা, পাপ, দোকান, ঋণ, বন্ধু, বাবার চোখের জল, মায়ের চিঠি, সব। শায়েখ চুপ করে শুনলেন। মাঝখানে একবারও থামালেন না, প্রশ্ন করলেন না। সব শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুমি জানো আল্লাহ তোমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আব্দুল্লাহ বলল, না। শায়েখ বললেন, কারণ তিনি তোমাকে ভালোবাসেন। যাকে তিনি ছেড়ে দেন তাকে এই কষ্ট দেন না। এই ব্যথাটা, এই কান্নাটা, এই অনুতাপটা, এটা আল্লাহর ডাক। তিনি তোমাকে ডাকছেন। আব্দুল্লাহ বলল, কিন্তু হুজুর, আমি এত পাপ করেছি, আমি কি সত্যিই মাফ পাব? শায়েখ মৃদু হাসলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। সে যখন আমার দিকে 1 বিগত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সহিহ বুখারী ৭৪০৫, সহিহ মুসলিম ২৬৭৫। আব্দুল্লাহ থর থর করে কাঁপল। আমি হেঁটে আসলে তিনি দৌড়িয়ে আসেন। সে আবার কাঁদল, কিন্তু এবারের কান্না আলাদা। আগের কান্নায় ছিল শুধু অন্ধকার, এবারের কান্নায় একটুখানি আলো। শায়েখ ইউসুফ তার মাথায় হাত রাখলেন, বললেন, চলো আমার সাথে। শায়েখ ইউসুফের বাড়িটি ছিল সাদামাটা,
একটি ছোট উঠোন, কয়েকটি কামরা আর পেছনে একটি ছোট মাদ্রাসা। আব্দুল্লাহকে খাওয়ালেন, নতুন কাপড় দিলেন, গোসলের ব্যবস্থা করলেন। তারপর বললেন, তুমি আমার মাদ্রাসায় থাকবে, সকালে মেঝে পরিষ্কার করবে, পানি আনবে, ছাত্রদের সাহায্য করবে, বিনিময়ে থাকবে, খাবে আর প্রতিদিন একটু একটু শিখবে। আব্দুল্লাহ বলল, হুজুর, আমি কি এই কাজের যোগ্য? আমি তো। শায়েখ বললেন, যে নিজেকে অযোগ্য মনে করে সেই সবচেয়ে যোগ্য শুরু করার জন্য। আব্দুল্লাহ সেদিন থেকে সেখানেই রইল। প্রথম দিন কঠিন ছিল, দ্বিতীয় দিনও, তৃতীয় দিন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। বাবার কথা মনে পড়ে, মায়ের মুখ ভেসে উঠল চোখে। কিন্তু সে থাকল, প্রতিদিন ফজরে উঠল, নামাজ পড়ল, মাদ্রাসার কাজ করল। শায়েখ প্রতিদিন সন্ধ্যায় একটু সময় দিতেন, কুরআনের আয়াত বোঝাতেন, হাদিস শোনাতেন, জীবনের কথা বলতেন, রাগ ছাড়া, জ্ঞান ছাড়া, শুধু ভালোবাসা দিয়ে। ধীরে ধীরে মাস যেতে যেতে আব্দুল্লাহ বদলাতে লাগল। তার মুখে হাসি ফিরল, চোখে শান্তি এলো। সে মাদ্রাসার ছোট ছেলেদের সাথে কথা বলতো, সাহায্য করত। একদিন শায়েখ তাকে বললেন, তুমি কি ওদের একটু কুরআন পড়াতে পারবে? আব্দুল্লাহ ভয়ে পিছিয়ে গেল। আমি? হুজুর, আমি কিভাবে শেখাবো? আমি নিজেই এতদিন। শায়েখ বললেন, ঠিক এই কারণেই তুমি সবচেয়ে ভালো শেখাতে পারবে, কারণ তুমি জানো না পাওয়ার কষ্টটা কি। সেদিন থেকে আব্দুল্লাহ পড়াতে শুরু করল। 1 বছর কেটে গেছে। একদিন বাজারে গিয়ে আব্দুল্লাহ দেখল মাহমুদ সাহেবের ছেলে কাসেম বিপদে পড়েছে। তার মালের গুদামে আগুন লেগেছে, ব্যবসা মাথায় উঠেছে। মানুষের কাছে সাহায্য চাইছে, কেউ সাড়া দিচ্ছে না। আব্দুল্লাহ থামল, মনের মধ্যে পুরনো রাগ উঁকি দিল। এই সেই মানুষ যে তার দোকান কেড়ে নিয়েছিল, যে 7 দিনের সময় দিয়েছিল। কিন্তু পরমুহূর্তে মনে পড়ল শায়েকের কথা, ইসলাম মানে শুধু আল্লাহর সাথে সম্পর্ক নয়, মানুষের সাথেও। আব্দুল্লাহ এগিয়ে গেল। কাসেম তাকে দেখে অবাক হল, বলল, তুমি? আব্দুল্লাহ বলল, আমি সাহায্য করতে পারি। মাদ্রাসায় কিছু মানুষ আছে, তারা তোমার মাল সরাতে পারবে, আর আমি শায়েক ইউসুফকে বলতে পারি কিছু ব্যবস্থার জন্য। কাসেম বলল, কিন্তু আমি তোমার সাথে যা করেছিলাম। আব্দুল্লাহ বলল, তুমি তোমার বাবার পাওনা চেয়েছিলে, সেটা তোমার অধিকার ছিল। আমার ভুল ছিল আমার, তোমার নয়। কাসেম চুপ হয়ে গেল। সেদিন আব্দুল্লাহ সারাদিন কাজ করল কাসেমের জন্য। সন্ধ্যায় যখন ফিরে এলো মাদ্রাসায়, শায়েক জিজ্ঞেস করলেন, আজ কোথায় ছিলে? আব্দুল্লাহ সব বলল। শায়েক অনেকক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, তুমি আজ সবচেয়ে কঠিন নামাজটা পড়েছ। আব্দুল্লাহ বুঝল না, বলল, কোন নামাজ? শায়েক বললেন, মনের নামাজ, যেখানে তুমি নিজের রাগকে সেজদা করিয়ে দিয়েছ। 2 বছর পর, সেদিন মাদ্রাসায় পড়ানো চলছে। আব্দুল্লাহ একটি ছোট ছেলেকে সূরা ফাতিহা শেখাচ্ছে। ছেলেটার বয়স 8, ভুল করছে বারবার। আব্দুল্লাহ হাসছে, ধৈর্য নিয়ে শেখাচ্ছে। তখন দরজায় এসে দাঁড়ালেন একজন। আব্দুল্লাহ মুখ তুলল, বাবা। উমর সাহেব দরজায় দাঁড়িয়ে, বয়স বেড়েছে, চুল পুরো সাদা হয়ে গেছে, শরীর একটু ঝুঁকে গেছে, কিন্তু চোখে সেই একই চাহনি, সেই ভালোবাসা যা কোনোদিন কমেনি। আব্দুল্লাহ উঠে দাঁড়ালো, পায়ে হাত দিতে যাচ্ছিল। বাবা আগেই এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। কোনো কথা হলো না, দুজনেই চুপ, দুজনেই কাঁদছেন। অনেকক্ষণ পর বাবা বললেন, তোমাকে দেখে এলাম, তুমি ফিরে এসেছ, এটাই আমার জীবনের সেরা পাওয়া। আব্দুল্লাহ বলল, আব্বু, আমি ক্ষমা চাই। বাবা বললেন, আল্লাহ যাকে ক্ষমা করেছেন তার বাবা কিভাবে ক্ষমা না করে থাকে। পরদিন মা এলেন, 2 বোন এলেন, ছোট ভাই ইব্রাহিম এলো। সেদিন সন্ধ্যায় মাদ্রাসার উঠোনে সবাই মিলে বসল। শায়েখ ইউসুফও ছিলেন। মা রান্না করে নিয়ে এসেছিলেন। ছোট মেয়েরা হাসছে। ইব্রাহিম ভাইয়ের পাশে ঘেঁষে বসেছে। আব্দুল্লাহ সেই মুহূর্তে আকাশের দিকে তাকালো। মনে পড়ল সেই রাতের কথা, যখন সব হারিয়ে ভাঙা দেয়ালের কাছে বসে কাঁদছিল। সেই কান্নাই তার জীবন বদলে দিয়েছিল। আল্লাহ তার দোয়া শুনেছিলেন সেই অন্ধকার রাতেও। প্রিয় দর্শক, আব্দুল্লাহর এই গল্প শুনে আমরা 3টি সত্য শিখি। প্রথম সত্য, ভুল করা মানে শেষ হয়ে যাওয়া নয়। আল্লাহ বলেছেন তিনি সমস্ত গুনাহ মাফ করেন, শুধু শর্ত একটাই, সত্যিকারের অনুতাপ।
দ্বিতীয় সত্য, ফিরে আসার সাহসটাই জীবনের সবচেয়ে বড় সাহস। আব্দুল্লাহ সেই রাতে কোনো অলৌকিক ঘটনা দেখেনি, শুধু মাটিতে হাত রেখে বলেছিল, আমি ফিরে আসতে চাই। সেটুকুই যথেষ্ট ছিল। তৃতীয় সত্য, আল্লাহ কখনো কাউকে একা ছাড়েন না। যখন আব্দুল্লাহ সবচেয়ে একা ছিল, তখন শায়েখ ইউসুফকে পাঠিয়েছিলেন, কারণ আল্লাহ তার বান্দার চোখের জল দেখেন, এমনকি অন্ধকার রাতেও। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থাৎ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক আয়াত 2 ও 3। প্রিয় দর্শক, হয়তো আপনিও আজ কোনো ভুলের বোঝা বহন করছেন। হয়তো মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, হয়তো মনে হচ্ছে আমাকে আর ক্ষমা করা হবে না। কিন্তু মনে রাখুন, আব্দুল্লাহর গল্পে আল্লাহ একটি মুহূর্তও অপেক্ষা করেননি। সে ফিরতে চাইল, আর সব বদলে গেল। আপনার সেই মুহূর্তটি হয়তো আজই। আজ রাতে ঘুমানোর আগে একটু একা বসুন, আল্লাহর সাথে কথা বলুন, মন খুলে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি। আপনি যদি ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। সূরা আল আরাফ আয়াত 23। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদের প্রিয়জনদের কাছে ফিরিয়ে দিন, এবং আমাদের শেষ নিঃশ্বাস যেন ঈমানের সাথে হয়। আমিন। এই গল্পটি যদি কারো কাজে আসে, একজনকেও যদি একটু ভাবিয়ে তোলে, তবে শেয়ার করুন। হয়তো সেই একজনের জীবনে এটাই আলো হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই গল্পটি যদি আপনার মনে একটু ছোঁয়া লাগিয়ে থাকে, তাহলে একটাই অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিন। এতে আরও বেশি মানুষের কাছে এই গল্পটি পৌঁছাবে। হয়তো এই গল্পটি কারো জীবন বদলে দেবে। নিচে কমেন্ট করুন, আব্দুল্লাহর গল্প থেকে আপনি কোন কথাটি সবচেয়ে বেশি মনে ধরেছে। আপনার একটি কমেন্ট আমাকে আরও গল্প বানাতে অনুপ্রাণিত করে। আর যদি মনে করেন আপনার কোনো প্রিয়জনের এই গল্পটি দরকার, তাহলে এখনই শেয়ার করুন তার কাছে। হয়তো এই মুহূর্তে সে একটু হারিয়ে গেছে। আপনার এই ছোট কাজটি তার জন্য আলো হতে পারে। এবং সাবস্ক্রাইব করুন, যাতে পরের গল্পটিও আপনার কাছে পৌঁছায়। আর আমার ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন তা কমেন্টে বলুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আমিন।